হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেশ কিছুদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছু ব্যস্ততার কারণে আমার ভিডিও করা হয়নি। তো এখানে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেট দেব আর কিছু টিজার, ট্রেলার, পোস্টার রিয়াকশন দেবো। তো প্রথমেই আজকে সকালে রিলিজ করা ভাসানবালা পরিচালিত আলিয়া ভাট অভিনীত জিগরা সিনেমা যে টিজার ট্রেলার রিলিজ করেছে সেটা নিয়ে কথা বলবো। তা ভাসানবালা কিন্তু একটা দারুণ মাপের পরিচালক, তাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন আমার ছিল। তো আমি কিন্তু তার মনিকা ও মাই ডার্লিং সিনেমাটা দেখেছি, আমার বেশ ভালো লেগেছিলো। ঠিক আছে, তার কাজ কিন্তু খুবই ভালো, কিন্তু সে এই কাজটায় আমি যেটা টিজার দেখে বুঝলাম, টিজার এটাকে ট্রেলারই বলা চলে, ঠিক আছে। যেটা বুঝলাম সেটা হচ্ছে এই কাজটা কিন্তু সে একটু অন্যরকম চেষ্টা করেছে, সেটা বেশ ইউনিক। কিন্তু যেটা টিজার প্রথমেই আমি যখন চালালাম, তো আমি যেহেতু হেডফোনে শুনছিলাম, আমি প্রথমে ভেবেছি যে জিনিসটা হয়তো সাউন্ডের কিছু একটা প্রবলেম আছে, কিন্তু পরে আমি বুঝতে পারলাম প্রথমে ওরকম পজ করেই টিজারটাকে শুরু করেছে। তারপরে ব্যাপারটা আলিয়া ভাট বলছে যে তার ফ্যামিলি প্রবলেম নিয়ে, ঠিক আছে, সেই রিলেটেড ব্যাপার নিয়ে, এবং তার একমাত্র লাইফে একমাত্র তার ভাই, যেটা বেদান্ত রায়না অভিনয় করছে। তো প্রিজন ব্রেক টাইপের সিনেমা। তো এখানে এরকম কিন্তু সিনেমা ধর্মা প্রোডাকশন এর আগেও করেছে অনেক দিন আগে। গুমরা সিনেমাটা, সেটা কিন্তু বেশ ভালো সিনেমা, একটা বেশ ইউনিক একটা সিনেমা। তো এই টিজারটার মধ্যে কিন্তু আলিয়া ভাট কিন্তু দারুণ লাগছে, তাকে হেভি লাগছে, এবং যেরমভাবে টিজারটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু অন্য রকম, সেটা একদম অন্য রকম। এবং সবচেয়ে এই টিজারের হাইলাইট পয়েন্ট হচ্ছে গানটা। ওই গানটা দিয়ে পুরো টিজারটাকে পুরো বিল্ড আপ করেছে। কোনো সেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর নেই অ্যাকশনের সময়, ডায়লগের সময় বা আদার্স সময় কিন্তু নেই। পুরো টিজারটা কিন্তু ওই গানটা দিয়ে বিল্ড আপ করেছে, এটা কিন্তু ব্যাপক লাগছে। এবং স্লো মোশন, ফাস্ট ফরওয়ার্ড যেরমভাবে দেখিয়েছে, ওয়ান টেক শট, সেগুলো কিন্তু এই টিজারটাকে অন্য মাত্রা দিচ্ছে, অন্য মাত্রা দারুণ করেছে। এবং একটা জায়গায় কিন্তু যখন ওই আলিয়া ভাট গুলি খাচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছে যে এই টিজারটার সে কিন্তু ক্যামেরা হোল্ড, মানে সে নিজেই কিন্তু ক্যামেরাটা ক্যারি করছে, এটা দেখে মনে হচ্ছে হয়তো তার হাতে রয়েছে বা তার শরীরের সাথে বাঁধা অবস্থায় রয়েছে ক্যামেরাটা। তো বেশ ইউনিক কিন্তু শটগুলো। বেদান্ত রায়না কিন্তু এখানে একটা অন্যরকম কাজ করছেন, এবং তাকে আর্চিসে যখন আমি দেখেছিলাম বেশ অন্যরকম লেগেছিল, এবং সে কিন্তু তার মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল আছে বলে মনে হয়। তো তাকে কিন্তু এখানে বেশ ভালো লাগছে, সে ভাইয়ের চরিত্রে অভিনয় করছে, এবং আলিয়া ভাট এবং তার কেমিস্ট্রি কিন্তু বেশ ট্রেলারের মধ্যে ভালো লেগেছে। সিনেমাটা আমার মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে। তো 11ই অক্টোবর রিলিজ করছে, তো ওই সময় তো পুজোর সময়, তো ওই সময় আশা করি এই সিনেমাটা ভালো একটা বিজনেস করবে। এবার আসি বহুরূপী যে টিজারটা বেরিয়েছে সেটা নিয়ে। এটাকে ঠিক টিজার বলা চলে না, ওয়ান টাইপ অফ ট্রেলারই করে দিয়েছে। তো যাই হোক, এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয়েছে। মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রয় জুটি আরেকটা নতুন ব্লকবাস্টার আনতে চলেছে এই পুজোতে, ঠিক আছে। এই পুজোতে অনেক রকম সিনেমা আসছে, দেবের টেক্কা আসছে, সোহম মিঠুন জুটির শাস্ত্রী আসছে, হয়তো রাজ চক্রবর্তীর সন্তানটাও আসছে। তো এটা কিন্তু ভালো ফাইট দেবে। টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে। এই যে বহুরূপী যে টাইটেলটা সিনেমাটার, সেটা কিন্তু এই টিজারটার মধ্যে মেকার্সরা কিন্তু ভালো করে বোঝাতে চেয়েছে। এবং এইটা কিন্তু বাংলা সিনেমার একটা অন্য রকম একটা মানে মাত্রা তৈরি করবে, যে এরকমও একটা কাজ করতে পারে উইন্ডোজ। কারণ উইন্ডোজের যে সিনেমাগুলো আপনি যদি দেখেন হচ্ছে বেলা শেষে বা প্রাক্তনের মতো সিনেমা, সেইখান থেকে বার হয়ে রক্তবীজের মতো সিনেমা করছে। এবং এইটা কিন্তু উইন্ডোজের সবচেয়ে বেশি বাজেটের একটা সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু রক্তবীজের মতোই বা তার থেকে বেশি হয়তো কালেকশন করতে পারে, যেরকম আমার টিজার দেখে মনে হলো। আবির চট্টোপাধ্যায়, ওফ, দারুণ দারুণ, মানে কি তার স্ক্রিন প্রেজেন্স, দারুণ লাগছে তাকে। এবং তার সাথে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তার যে ক্যারেক্টার এবং তার যে লুক, ওটাই কিন্তু আমি ব্যাপক লাগছে, ব্যাপক। এবং এই জায়গায় আমি একটা কথা অ্যাড করতে চাই, এখানে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে না, সেই বিল্ড আপটা কিন্তু অন্যরকম। এখানে কিন্তু ইমোশনও থাকতে চলেছে। এটা হচ্ছে ফ্যামিলি, দুজনের যে ওয়াইফ, মানে একটা হচ্ছে রীতা বড়ি অভিনয় করছে এবং একটা হচ্ছে কৌশানী, এই দুজনের কিন্তু এই স্টোরিতে ইম্প্যাক্ট থাকতে চলেছে, ভালো গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে। এবং এখানে কিন্তু কৌশানীর অনেক কিছু করার একটা সুযোগ আছে। দেখা যাক সে কীরকম অভিনয় করে, সেটা সিনেমা রিলিজ হলে আমরা জানতে পারবো। এই টিজারটায় কিন্তু তাদেরকেও স্পেস দিয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে টিজারটায়, সব কিছুই অল্প অল্প করে কিন্তু দেখানো হয়েছে। এবং এই টিজারের আরেকটা হাইলাইট দিক হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। এটা কিন্তু মারাত্মক মারাত্মক ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাপক হয়েছে, ব্যাপক।
আমার ব্যাপক লেগেছে টিজারটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি টেক্কার দুটো আপডেট নিয়ে আসছি। টেক্কার দুটো আপডেটের মধ্যে একটা হচ্ছে টেক্কার একটা পোস্টার রিলিজ হয়েছে, যেটা খবরই ছিল। স্বস্তিকা মুখার্জির একটা পোস্টার রিলিজ হয়েছে, সে তার পোস্টারে কুইন লেখাটা রয়েছে কার্ডে, এবং তার চরিত্র হচ্ছে ইরা। সে একটা মানে টেডি বিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো যেই বাচ্চাটা কিডন্যাপ হচ্ছে সেই বাচ্চাটারই মা। কিন্তু আমার যেটা মানে পোস্টারটা, তার লুকটা দেখে মনে হচ্ছে সে কিন্তু মানে মানে কি বলবো, মানে যে ভয় পেয়ে রয়েছে সেরকম কিন্তু একটা না, একটা প্রতিবাদী মুখ কিন্তু তার লুকসটা দেখে মনে হচ্ছে, এবং বেশ অন্যরকম লাগছে। এবং আগেরটাতেও আমি বলেছি, এটাতেও বলেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু বেশ ব্যাপক। আরেকটা জিনিস টেক্কা সম্পর্কে আপডেট আছে, টেক্কার টিজারে কিন্তু সেন্সার হয়ে গেছে। মোটামুটি 1.5 মিনিটের একটা টিজার আসতে চলেছে। হয়তো এই ক্যারেক্টারগুলো যখন ক্যারেক্টার পোস্টারগুলো সব রিলিজ হয়ে যাবে, লাস্টে হয়তো দেবের পোস্টারটা রিলিজ করবে টেক্কা। এবং 17ই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু টেক্কার টিজার আসতে চলেছে। এবার সোহম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী অভিনীত শাস্ত্রীর যে নতুন পোস্টারটা রিলিজ করেছে, সেই পোস্টারটা নিয়ে আলোচনা করবো। শাস্ত্রী কিন্তু পুজো রিলিজ করতে চলেছে সুরিন্দর প্রিন্সেস সিনেমা, সোহম চক্রবর্তীর প্রোডাকশন হাউসের সিনেমা। দেখুন, এই পোস্টারটা দেখে কিন্তু আপনাদের রিসেন্ট রিলিজ হওয়া একটা সিনেমার, মানে রিসেন্ট না, কি আগের বছর রিলিজ হচ্ছে সিনেমার পোস্টারের কিন্তু মানে একটা মিল পাবেন। সেটা হচ্ছে প্রধানের পোস্টারটা আর এই পোস্টারটা পাশাপাশি আপনারা যদি রাখেন, অনেকটা একরকম দেখতে লাগবে। তবে এই পোস্টারে কিন্তু একটা বিজনেসের ব্যাপারও দেখানো হয়েছে, কারণ পোস্টারে সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছে। তাতে কি, যখন একটা মানে মানে দর্শক দেখবে এই পোস্টারটা, তখন কিন্তু সে দেখবে যে কারা কারা এই সিনেমাটাতে রয়েছে, কারা কারা এই সিনেমায় অভিনয় করছে, সেইটা দেখে কিন্তু সে সিনেমা হলে আসবে। সেটাই হয়তো মেকার্সটা চেষ্টা করেছে। তবে এখানে যে শাস্ত্রীর মানে রোল করছে, মানে জ্যোতিষের রোল করছেন মিঠুন চক্রবর্তী, তিনি কিন্তু প্রথমে থেকেই জ্যোতিষ ছিলেন না। সে কিন্তু একটা কারখানায় চাকরি করতেন, সেটা আমরা কিন্তু একটা পত্রিকা থেকে জানতে পেরেছি। তারপরে আস্তে আস্তে সে মাসিয়া হয়ে ওঠেন, জ্যোতিষ হয়ে ওঠেন, এবং এই জ্যোতিষ এবং বিজ্ঞানের মধ্যে যে একটা দ্বৈরথ, সেটাই কিন্তু এই সিনেমায় থাকবে। তো দেখা যাক এই সিনেমা রিলেটেড আরও কি আপডেট আছে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কয়েকটা আমি আপডেট দেবো। প্রথম আপডেটটাই হচ্ছে বর্ডার 2কে নিয়ে। বর্ডার 2 নিয়ে কিন্তু বিশাল হাইপ আছে। বর্ডার 2 যবে থেকে রিলিজ হয়েছে তবে থেকে কিন্তু এই সিনেমাটা নিয়ে ভালো চর্চা রয়েছে। এই সিনেমাটা কিন্তু আপডেট পেয়েছিলাম যে বরুণ ধবন অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার দিলজিৎ দোসান্তের কথা শোনা যাচ্ছিল কিছুদিন আগে, মেগাস্টার কিন্তু একটা টিজার অ্যানাউন্স করে দিলজিৎ দোসান্ত যে এই সিনেমায় অ্যাড হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং সে এরকম আগের ভঙ্গিতেই জানিয়েছেন, একটা মিউজিক দিয়ে, এবার একটা আগের সিনেমার শট দেখিয়ে এবং সোনু নিগমের গানটা দিয়ে কিন্তু তারা এটা অ্যানাউন্স করেছেন, বেশ অন্যরকম, এবং দিলজিৎ দোসান্তের একটা ভয়েস ওভার দিয়ে। তো বেশ ভালোই লাগছে। তো দেখা যাক আরও কোনো বড় বড় কাস্ট অ্যাড হতে হয় কিনা, কারণ সিনেমায় কিন্তু অনেক বড় বড় অভিনেত্রীরা থাকবেন বলে খবর আছে। এবার দিল্লি ক্রাইম সিজন 3কে নিয়ে আপডেট। দিল্লি ক্রাইম সিজন 3 কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। এই শুটিংয়ের নতুন কাস্ট হিসেবে জয়েন করেছেন কিন্তু হুমা কুরেশি। দেখা যাক এই সিরিজ রিলেটেড আরও কি আপডেটস আছে, পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, বেশ কিছু সিনেমা কিন্তু রিলিজ হতে চলেছে। তো তার মধ্যে ভিজ যারা 13 সেপ্টেম্বর কিন্তু রিলিজ হতে চলেছে। তো ব্যাপক একটা সিনেমা, ব্লকবাস্টার একটা সিনেমা, শাহরুখ খান, প্রীতি জিন্টা, মনোজ বাজপেয়ী। তো এই সিনেমাটা যারা যারা দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়ে ভিজিট করতে পারেন। এবার লাস্ট হচ্ছে গোটের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ইন্ডিয়াতে এখন অবধি গ্রস 127 কোটি ইনকাম করেছে গোটের। নেট কালেকশন কিন্তু 108 কোটি। ওভারসিজে কিন্তু 100 কোটি প্লাস কালেকশন করেছে অলরেডি। 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন কিন্তু 280 থেকে 300 কোটি প্লাস হয়ে গেছে। আর হিন্দি ভার্সনে ইন্ডিয়া থেকে 3 দিনে 8 কোটি প্লাস ইনকাম করে ফেলেছে গোট। তা গোট কিন্তু বেশ ভালো সিনেমা হয়েছে। গোটের কিন্তু একটা ক্রেজ রয়েছে, যেহেতু থালাপতি বিজয় তার একটা ক্রেজ হয়েছে, সেই হিসাবে কিন্তু কালেকশনও সে কিন্তু ব্যাপক করছে। তো অল টাইম একটা ব্লকবাস্টার হতে চলেছে কিন্তু গোট। তো এই ছিল আজকের ওভারঅল আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।